আমার ব্লগিং ক্যারিয়ারটা খুবই ছোট, কিন্তু এই ছোট ব্লগিং ক্যারিয়ারে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত ভালো বন্ধু পেয়েছি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো। আমার ব্লগিং ক্যারিয়ারটা এখনো 1.5 বছরও হয় যে একদিন ব্লগ আপলোড না করলে অথবা একদিন যদি পেজে অ্যাক্টিভ না থাকি, কারো কমেন্টের রিপ্লাই না দিলে আপুরা এসে যে কমেন্টে অথবা ইনবক্সে আমাকে জিজ্ঞেস করেন, আপু তুমি কি রাগ করছো আমার কমেন্টের রিপ্লাই দিলা না? এই যে ছোট ভালোবাসাগুলা না আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আমার এই ব্লগিং পেজটা আমি অনেক শখ করে খুলেছিলাম, যদিও এইটা আগে আমি যখন বাংলাদেশে ছিলাম আমার একটা বিজনেস পেজ ছিল। আমি যেহেতু ইতালিতে এখন থাকি তাই আর বাংলাদেশে ওই বিজনেসটা আমি আর চালাতে পারবো না, বিধায় আমি ওই পেজটাকে ব্লগিং পেজ হিসেবে নিয়ে নিয়েছি। আমি আমার ব্লগিং ক্যারিয়ারে কখনোই প্রফেশনাল হতে পারবো না, তবে আমার এই শখের পেজটা আমি যতদিন পারি ছোট ভিডিও অথবা রিলস আপলোডের মাধ্যমে আমি তোমাদের এই ভালোবাসা কুড়াতে চাই। এই কথাগুলো আমি অনেক দিন যাবত ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। এই কথাগুলো আমার মনে গেঁথে ছিল, কারণ হচ্ছে যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম আমাকে এত আপুরা মেসেজ দিয়েছে, আপু তুমি কেন ব্লগ দিচ্ছ না, আপু কবে ইতালিতে আসবা, কত দিনের জন্য বাংলাদেশে গিয়েছো, আদ্রিসাকে মিস করছি, আদ্রিসা মামনিটা কেমন আছে। এই যে ছোট প্রশ্নগুলো আমাকে বুঝায় যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন। আমি সেই সকল আপুদের কাছে অবশ্যই কৃতজ্ঞ যারা সব সময় আমার খোঁজ নেন, আমার আদ্রিসাকে আদর দেন, ভালোবাসা দেন। আমার এই আবেগের কথাগুলো আমি অনেকদিন যাবত ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, তো ভাবলাম যে আজকে শেয়ার করাই যাক, আর কত মনের ভিতরে রেখে দিব। এই যে এতক্ষণ বাচ্চাদের এত সুন্দর ড্রেসগুলো দেখলেন, আমার কথা শুনতে এই ড্রেসগুলো আমি তখন ভিডিও করে নিয়ে এসেছিলাম যখন আমি আদ্রিসার স্কুলের ড্রেস কিনতে গিয়েছিলাম। আদ্রিসার ইউনিফর্মটা আমি পেয়ে গিয়েছিলাম অভিএসে, তো অনেক জায়গায় খুঁজে পাইনি, তারপর একদম সরাসরি চলে গিয়েছিলাম অভিএসে, তো ওইখানে গিয়ে পেয়ে গিয়েছিলাম। অভিএসে কিন্তু এখন ভালো ডিসকাউন্টও চলছে, শুধু অভিএসে না মোটামুটি সব জায়গায় ভালো ডিসকাউন্ট চলছে। তাই ডিসকাউন্টে কে কোথা থেকে বেশি শপিং করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এইদিকে আদ্রিসা বলছিল যে মাম্মা যখন আমার একটা ছোট আপু আসবে তখন আমি এই ড্রেসটা কিনে নিয়ে যাব। এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আদ্রিসা এই ছোট জামা কাপড়গুলো অনেক বেশি পছন্দ করে। ও যখনই যে জামাটা ধরে আমার মনে হয় যে এই জামাটা যেমন আমি ওকে ছোটকালে পরিয়েছিলাম। কারণ আদ্রিসা ছোট যখন ছিল তখন তো আদ্রিসার বাবা প্রায় সময় ইতালি থেকে বাংলাদেশ যেত এবং লাগেজ ভর্তি করে মেয়ের জন্য জুতা এবং জামা, তারপর ইতালি থেকে বাচ্চাদের যে কসমেটিক্স থাকে সেগুলো নিয়ে যেত। এই শোরুমে নিচের ফ্লোরটা হচ্ছে শুধু বাচ্চাদের কাপড় আর উপরে হচ্ছে সব কসমেটিক্স আইটেম গুলো সব সুন্দরভাবে রাখা। এই ফ্লোরে কি ধরনের কসমেটিক্স পাওয়া যায় অলরেডি অনেক আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তাই আজকে আর এখানে সময় নষ্ট না করে ছোট একটা ভিডিও আপলোড করে দিলাম আপনাদের সাথে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।